আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। আমি টিচার হতে চেয়েছিলাম, বুয়েটে আমার অনার্স মার্কসের মতো মার্ক ছিল। আমি ছিটকে পড়ে যাই। আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি জায়নামাজ ফেলে দিই। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে, ডেথ থটস চিন্তা করে। আমার একটা ভাইনা মারা গিয়েছিল। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করছো, আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। আইনস্টাইন তখন আমার বইটা পড়া হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি। আমার স্টিফেন হকিংস পড়া। আমি পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। আমার বাবা মুসলিম, আমার এনভায়রনমেন্ট মুসলিম, আমার দাদি নামাজ পড়ে, আমার নানা নামাজ পড়ে, তারপরে আমি পালন করি না ইসলামকে। মুসলমান, কি অধিকার আমার? তো আমি তো কিচ্ছু জানি না। তোমাকে আমি চাইলেও তো তোমার আমি আল্লাহরে দেখাইতে পারবো না যে আল্লাহ আছে, এই কারণে আল্লাহ নাই। তো তুমি কোন জ্ঞানের উপর ভিত্তি করে বলো আল্লাহ নাই? কত জ্ঞানী তুমি? তুমি যতই পণ্ডিত হও, 99 পর্যন্ত করবা, কিন্তু তুমি 100 হবে না। তোমার বিশ্বাস করবেন, এই এক হচ্ছে আল্লাহ। এই এক আমাকে 100 দিবে। যেদিন থেকে এই এককে আমি স্বীকার করেছি, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়ে দিয়েছেন, সব। এত সম্মান আর কত! মানুষের জন্য ইসলাম এসেছে, শুধু মুসলমানদের জন্য নয়। আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে। আল্লাহ এটাকে প্রফেসি নাম্বার বলে। যদি কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন এক যুগে চেষ্টা করে, তবু তারা এর মতো আনতে পারবে না। আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি? 15 দিন নিজে মাতবুরি করে এই বানাইতে চাইছিলাম, আমি 15 ডেজের দিন অসুস্থ হয়ে গেছি। এইটা মানুষের পক্ষে করা সম্ভব না। সূর্যর কক্ষপথ আছে কিনা সেটা মাত্র ডিসকভার হয়েছে হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর। তাহলে 1400 বছর আগে কিভাবে কোরআনে বলে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিন ও সূর্য ও চন্দ্রকে, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। আল্লাহ একটা জায়গায় বলছেন, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে, তার লেখার পূর্বেই তা লেখা হয়, এই জন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য বিমর্ষ না হও, আর যা তিনি দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারীকে। মানে পৃথিবীর এমন কোন বই আছে যে বই এমন ভাবে করা হয়েছে, নাম্বারগুলো, অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নাই। এটা কোনো মানুষের কাজ নয়। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি। আমি তোমার সাথে ম্যাথমেটিক্যালি বসতে চাই। কিভাবে একটি কোরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষ কি করতে পারে কিনা, আমি চ্যালেঞ্জ করলাম। পডকাস্ট